জনাব স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা একটু শুনেন তেল নিয়ে, তারপরে বিস্তারিত আসতেছে। জ্বালানির কারণে কি মাননীয় স্পিকার গরু চাষ ব্যাহত হয়েছে? কোন মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে কিনা যদি সংকট হয়? কোন কলকারখানা, চাষাবাদ, গরু চাষ, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য সবকিছুই স্বাভাবিক চলছে, তাহলে সংকটটা কোথায়? আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবটা আসতেছে, তবে দেশের গণমাধ্যমগুলা কি বলে একটু দেখে নেন আপনারা। পাশেই জমি, তবুও পানির অভাবে পুড়ে যাচ্ছে আখের ক্ষেত। কারণ একটাই, পাম্প চালানোর জন্য নেই ডিজেল। আর সেই সংকটেই চোখের সামনে শুকিয়ে যাচ্ছে কৃষকদের কোটি টাকার স্বপ্ন। তেল নাই, তেল পেলে আমরা পানি দিতে পারবো। তেলের দাম হঠাৎ করে বেড়ে দিছে, তাহলে আমরা এই গাছগুলো কিভাবে লাগাবো আর সেচই কিভাবে দিব? জ্বালানি তেল সংকটে সচল রাখা যাচ্ছে না কম্বাইন হারভেস্টার মেশিন। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে দেশের প্রায় 50% শিল্প কারখানা জ্বালানির সংকটে ভুগছে। জ্বালানি সংকটে দেশি বিদেশি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। জ্বালানি সংকটে অন্য দেশে চলে যাচ্ছে তৈরি পোশাকের ক্রয় দেশ। জ্বালানি সংকটে বন্ধ রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুলনা 330 মেগাওয়াট, ফরিদপুর 50 মেগাওয়াট, নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানির খুলনা 225 মেগাওয়াট, মধুমতি 100 মেগাওয়াট ও ওরিয়ন গ্রুপের রূপসা 105 মেগাওয়াট কেন্দ্র। বিএনপি নেতাকর্মীরা কি করে এত বড় সত্যকে মিথ্যা বলে ছেড়ে দেয় এবং মিথ্যাকে কিভাবে তারা প্রতিষ্ঠিত করে? একটু লজ্জা শরমনি, একটু জ্ঞান বিবেকনি, যে আমি যে মিথ্যা বলতেছি দেশের মিডিয়ায় কি বলতেছে, সাধারণ মানুষে কি বলতেছে, একটু তারা পর্যবেক্ষণ করে না। এ ধরনের অনর্গল মিথ্যা এবং আজগুজুবি কথা, এগুলো কি সাধারণ মানুষে? আপনাদের সকলের সঙ্গে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। এই হচ্ছে তারেক জিয়ার প্ল্যান। বাংলাদেশকে আবার পিছনে ঠেলে নিয়ে যাবে, এটাই হচ্ছে তাদের নির্বাচনী ইশতেহার, এটাই হচ্ছে জনগণের প্রতি তাদের কমিটমেন্ট, এটি হচ্ছে তাদের জনগণের প্রতি প্রতিশ্রুতি। তারা প্রতিশ্রুতি রেখেছে যে তারা ব্যাক টু বাংলাদেশ, তারা বাংলাদেশকে ব্যাগে নিয়ে যাবে, আগের অবস্থায় নিয়ে যাবে, সেটাই হচ্ছে তাদের প্ল্যান। তো বাংলাদেশের তাদেরকে যারা সমর্থন করে, তাদেরকে যারা ভোট দেয়, তারাও এই বাংলাদেশকে পিছনে নেওয়ার জন্যই তারা কাজ করে। কারণ যারা তাদেরকে ভোট দিয়েছিল আওয়ামী লীগের, তারা বলেছিল আওয়ামী লীগের ফিরিয়ে আনার জন্য তারা কাজ করবে এবং তাদের মামলা মোকদ্দমা সমুদ্র করে নিয়ে যাবে, কিন্তু অথচ তাদেরকে উল্টো নিষিদ্ধ করে দেওয়া হলো। এটা হচ্ছে তার প্ল্যান। ইনি প্রতিশোধের রাজনীতি করছে, তবে যে ইতিহাস সৃষ্টি করে যাইতেছেন সেটা আবার আপনাদের দিকে বুমেরাং হয়ে ফিরে আসবে নিশ্চিত, কিন্তু সময়ের ব্যাপার।